ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই সমস্ত ভাগ্যবান বান্দাবান্দি আল্লাহর করণীয় বিধানগুলা পালন করবে, বর্জনীয় বিধানগুলা বর্জন করবে, এই সমস্ত বান্দা বান্দির মরণের সময় এই লোকটির অন্তরের মধ্যে ভয় এবং টেনশন বিরাজ করবে। তার ভয় এবং টেনশন দূর করার জন্য আকাশ আসমান থেকে আগত অসংখ্য গণিত রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আমার প্রাণের ভাইরে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই কিছুক্ষণের ভিতরে তোমার জান কবজ হবে। আমাদেরকে দেখে তুমি সেই কথা একদম নিশ্চিত হয়ে গেছো, তবে আমরা তোমাকে অভয় দিতে চাই, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো টেনশনও নাই। কিসের ভয়? একা করে কেমনে যাব? কিছুক্ষণের ভিতরে মরণের পেয়ালা থেকে পান করে কবরের যাত্রী হয়ে যাব। কবরের জিন্দেগি কেমন হবে? অন্ধকার ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। এই ঘরের মধ্যে কেমনে থাকবো? এই একটা ভয় এবং টেনশন, এই একটা ভয় কাজ করবে। আবার নিজের সন্তানাদিকে রেখে, মা বাবা রেখে, ওদেরকে দুনিয়াতে রেখে আমি ওদেরকে ইতিম করে আমি চলে যাচ্ছি, ওদের কি অবস্থা হবে? এটা হইল টেনশন। আসমানের অসংখ্য গণিত রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও আমার প্রাণের বাইরে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটাইছো, কিছুক্ষণের ভিতরে দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যাবে, তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা। তবে শুনো শুনো শুনো, তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার কোনো টেনশনেরও কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে যেভাবে আমরা তোমার সাথী ছিলাম, মরণের সময় তোমার সাথে আছি, কবরেও তোমার সাথী থাকবো। শুধু কবরে তোমার সাথী থেকে শেষ না, কিয়ামতের দিনে যখন নাফসি নাফসি রোজে মাশর कहते होंगे हर नबी आबे कौसर ले फिरेंगे रहमतुल लिल आलमीन। কিয়ামতের কঠিন ময়দানে যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে প্রত্যেকের কবর ফেটে যাবে, তখন একটা বিভীষিকাময় পরিস্থিতি, ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর মনোভাব তৈরি হবে। তখনও কিন্তু আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিয়ামতের হিসাব নিকাশের সময় তোমার হাতে, তোমার ডান হাতে আমলনামা দেয়া হবে, তোমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর দুনিয়াতে তুমি কোনো জিনিস চাইলে পাইছো, মনে মনে কল্পনা করলে তো পাওয়া যায় না। দুনিয়াতে যদি কেউ কিছু চায়, বাবার কাছে চাইলে বাবাই দেয়। মনে মনে যদি চায় যে আব্বা আজকে আমাকে 100 টাকা দাও, 100 টাকা দাও, বাবাই বুঝবে মনের চাহিদা? না। কিন্তু মহান আল্লাহ অন্তর্যামী, জান্নাতে যাওয়ার পর একজন মানুষ জবান দ্বারা কোনো জিনিস চাইলে যেইভাবে মুহূর্তের ভিতরে তার সামনে এনে হাজির করে দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে অন্তর দ্বারা কোনো জিনিস চাইলে সঙ্গে সঙ্গে তার সামনে হাজির করে দেওয়া হবে। الادعاء يكون باللسان والاشتهاء يكون بالقلب ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। অনতিক আল্লাহ ইলা নিহায়া, চিরদিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একের পর এক মেহমানদারির ব্যবস্থা রেখে দিয়েছে। শর্ত হইল কি লাগবে? ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আনুগত্য লাগবে, নবীজির আনুগত্য লাগবে।
আজকে থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর আনুগত্য করতে, নবীজির আনুগত্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন আসেন, সময় একেবারে কম। আল্লাহর আনুগত্য কেন লাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি না করতে, আমরা দুনিয়াতে আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করে শেষ করেন নাই, আল্লাহর অফুরন্ত নাজ ও নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আমার একটি সুন্দর সুঠাম দেহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। কি সুন্দর দুইটা হাত দিয়েছেন, ধরার জন্য দুইটা হাত দিয়েছেন, চলার জন্য দুইটা পা দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। ঠিক না বেঠিক? तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। এই যে একটু আগে যে কথাগুলা বলছি, শাইর শেরের আকারে এই বিষয়গুলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আসমান সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সব কিছু কুল কায়নাত আপনার আমার খাদিম হিসাবে আল্লাহ তৈরি করেছেন। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশত জবল ওয়াদি ওয়া সাহরা ওয়া সমুন্দর, মুর মলখ দাম দাদ তৈর কবুতর, শাম সাহর গুলমত গু আহমর আসফর, গুলজার গুলো ওরকে শজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। कुल कायनात কে সৃষ্টি করেছেন? এই নামটা জুড়ে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর নাজ ও নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবাইয়া রাখছেন, এই জন্য এই আল্লাহর ইতাআত ফরমাবরদারি আনুগত্য করা লাগবে কি লাগবে না? এখন আসেন আল্লাহর একটু পরিচয় দিই, আল্লাহর একটু পরিচয় দিই। নবীজির পরিচয় অন্য সময় যদি সুযোগ হয়। আল্লাযী আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই জাত যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাযী রাফা'আস সামাআ বিগাইরি আমাদ, আল্লাহ ওই জাত। আপনি আমি একটা এই সামিয়ানা তৈরি করতে কতটা পালা পিলার লাগছে, কিন্তু আল্লাহ ওই জাত যিনি একটা কুটি ছাড়া 7 আসমান দাঁড় করাইয়া দিছে। ওয়া বাসাতাল আরদা আলা মাইন জামাল, পানির উপর আল্লাহ রাব্বুল আলামিন জমিন বিছাইছেন এই জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য। ওয়া জাআলাল জিবালা আওতাদা, পাহাড় হিসাব ফেরেক হিসাবে বড় বড় পাহাড় জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? সুতরাং এই আল্লাহর ইতাআত করা লাগবে কি লাগবে না? আল্লাহর পরিচয় সহজে, আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ বেঁধে রেখে দিয়েছেন। আর বিভিন্ন জাতি তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। শুনতেছেন নি আপনারা? কেউ ডাকে ভগবান ডাকে, কেউ ডাকে ঈশ্বর, কেউ ডাকে পরমেশ্বর, কেউ ডাকে বিধাতা, কেউ ডাকে গড। আমরা আমাদের রবকে কোন নামে ডাকি? আরো জোরে বলতে হবে, কোন নামে ডাকি? এই নামটা মুহাব্বতের সাথে নিতে হবে। আল্লাহ 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 আল্লাহ। हरदम अल्लाह अल्लाह कर, नूर से सीना रोशन कर, जिए तो उसका होकर जिए, मरे तो उसका होकर मर, मेरी ज़बां पर उसका नाम, तेरा दिल हो उसका गर। अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই যে শব্দগুলা সময় শেষ, এই যে বিভিন্ন জাতি বিভিন্ন তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে, এই শব্দগুলা এমন শব্দ প্রত্যেকটা শব্দের বিপরীতে স্ত্রীলিঙ্গে আরেকটা শব্দ পাওয়া যায়। বোঝা গেল তাদের সৃষ্টিকর্তার আরেকজন স্ত্রীও থাকতে পারে, নাউজুবিল্লাহ। ভগবান তার স্ত্রীলিঙ্গ ভগবতী, বিধাতা তার স্ত্রীলিঙ্গ বিধাত্রী, গড তার স্ত্রীলিঙ্গ গডেস। কিন্তু আপনি আমি আপনার আমার রবকে যেই নামে ডাকি, এই নামটা এই শব্দটা এমন শব্দ সারা পৃথিবীর সমস্ত ডিকশনারি খুঁজেও এর বিপরীতে একটা স্ত্রীলিঙ্গে শব্দ খুঁজে পাওয়া যাবে। আবার আসেন, তারা যে সমস্ত শব্দ দ্বারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, যদি সন্ধি বিচ্ছেদ করেন আর সৃষ্টিকর্তা বুঝাবে না। ভগবান বক বাদ দেন বান বুঝাবে, বান বাদ দেন বক সৃষ্টিকর্তা বুঝাবে। কিন্তু না না না, আপনি আমি আপনার আমার রবকে যেই নামে ডাকি, আলিফ লাম লাম হা আল্লাহ, এই চারটা অক্ষর আপনি একটা 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 করে বাদ দিতে দিতে যতক্ষণ পর্যন্ত একটা অক্ষর থাকবে ততক্ষণ পর্যন্ত এই এক অক্ষর আমার আল্লাহর পরিচয় বহন করবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয়। আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফ ছেড়ে দিলাম লইল লাম লাম হা লিল্লাহ, এই লিল্লাহ দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাম লাম হা তিনটা অক্ষর, একটা লাম ছেড়ে দিলাম রইল লাহু দুইটা অক্ষর, এই লাহু দ্বারাও আল্লাহর পরিচয় পাওয়া যায়। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চাবি কার হাতে? এখন দুইটার মধ্যে একটা ছেড়ে দিলাম রইল হু একটা অক্ষর, এই একটা হু অক্ষর আমার আল্লাহর পরিচয় বহন করে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মরণ পর্যন্ত আল্লাহর আনুগত্যে জীবন কাটানোর নবীজির তরিকা মতো আল্লাহর দেয়া বিধানগুলা পালন করে করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।